টাঙ্গাইল জেলা জুড়ে এখন সাপে কাটার আতঙ্ক। এবছরের প্রথম ৯ মাসে সাপের ছোবল খেয়েছেন প্রায় ১৩০০ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৪ জনের। সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের সংকটের অভিযোগও রয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানবির তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে পাহাড় আর জঙ্গল ঘেরা ৪ উপজেলা মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুর। সেখানে এখন সাপের উপদ্রব। বাকি ৮ উপজেলাতেও উল্লেখযোগ্য হারে দেখা মিলছে সাপে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এবছরের প্রথম ৯ মাসে মধুপুরে ২১৫ জন, সখীপুরে ২৭০ ও মির্জাপুরে ১৬৩ জন সহ জেলায় ১,২৭৮ জন সাপের কামড়ে আহত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১,১৫৫ জন টাঙ্গাইলেই সুস্থ হয়েছেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা ময়মনসিংহে পাঠানো হয়েছে। জেলা জুড়ে জনমনে এখন তাই সাপে কাটার আতঙ্ক। হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সংকট এবং আইসিইউ না থাকার অভিযোগ অনেকের। ভ্যাকসিনগুলো না পেয়ে হয় তারা ঢাকার দিকে যাচ্ছে, না হলে ময়মনসিংহের দিকে যাচ্ছে। তাতে এটার গুরুত্বটা বেশি দেওয়া দরকার, কারণ সাপে কাটা রোগী যখন তখন মারা যেতে পারে। আইসিইউ ব্যবস্থা থাকুক বা কোনো ভ্যাকসিন যেন আমরা তাৎক্ষণিকভাবে পাই। চিকিৎসকরা অবশ্য জানালেন, অ্যান্টিভেনম সংকট নেই। প্রয়োজনে তা বাইরে থেকে কেনার অনুমোদন মিলেছে। আর শিগগিরই টাঙ্গাইল সদর হাসপাতালে আইসিইউর ব্যবস্থা হচ্ছে। তবে সাপে কাটলে ওঝা বৈদ্যের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এটা বিষ যখন আপনার রক্তের মধ্যে ছড়ায় যাবে, তখন ওঝার কিচ্ছু করার নাই। যেহেতু কিছু কনসালটেন্ট নিয়োগ হয়ে গেছে, আবার আগের মতো ওই দ্বিতীয় মানের যে আইসিইউটা আছে, কিছু জনবলের আমরা চাহিদা তো দিয়েই রাখছি, সেটা পেলে আমরা আবার শুরু করে দেব। কুসংস্কারের পেছনে না ছুটে সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেন টাঙ্গাইলের সিভিল সার্জনও। অ্যান্টিভেনম সব হসপিটালেই আছে, তবে পরিমাণে কম। ওজার ট্রিটমেন্টে অনেক পেশেন্ট মারা যায়, যেটা আমাদের কাছে রিপোর্ট করে না। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয়, তাহলে ওনারা যেন হসপিটালে আসে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।